her with only one sentence, that is sentence. মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। দেশের রাজনীতিতে এই রায়ের কি প্রভাব পড়তে পারে তা নিয়েও চলছে নানা হিসাব নিকাশ। প্রশ্ন উঠেছে, কোথায় গিয়ে দাঁড়াবে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার। গেল বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনাকে। অপর দুই আসামি শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 10 জুলাই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রায়ের পরেই তা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ। এদিকে এই রায়কে পক্ষপাত দুষ্টু ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে, রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে। আবার কেউ বলছেন, বাংলাদেশের রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রের নানা বিবেচনা এই রায় প্রভাব ফেলতে পারে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর পূর্ণাঙ্গ বিচার শেষ হয়ে রায়ও হয়েছে। ফলে ট্রাইব্যুনালে আনা সংশোধনী অনুযায়ী শুধু শেখ হাসিনাই নন, বরং দলটির অন্য যেসব নেতাদের বিরুদ্ধে কেবল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তাদের কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ রায়ের ফলে দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আগের থেকে এখন আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, গুম, খুন ও হয়রানির অভিযোগে একাধিক মামলা হয়েছে। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য শেখ হাসিনার শাসনামলে 2010 সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেখানে জামায়াত ইসলামীর একাধিক শীর্ষ নেতা ও বিএনপি নেতাদেরও বিচার হয়েছে। অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেখানে।